নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বিধানসভা নির্বাচনের ফলাফলকে মাপকাঠি ধরলে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল 21টি ভোটে মাত্র এগিয়ে আছে। বিজেপি জিতেছে হলদিয়া, নন্দীগ্রাম এবং ময়না। বাকি 4টে আসনে তৃণমূল জয়লাভ করেছে। পঞ্চায়েত ভোটে শাসক দলের ভোট প্রাপ্তির হার বেশি হলেও নন্দীগ্রামে কিন্তু শাসক দল সুবিধা করতে পারেনি এবং নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারী সেই বিখ্যাত 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন এবং প্রতি সভাতেই শুভেন্দু খোঁচা দিয়ে দিয়ে এই কথাটা বলেন যে 1956 ভোটে হারার দুঃখ মাননীয়া বলতে পারছেন না। পূর্ব মেদিনীপুর জেলার 2টি আসনে প্রার্থী যেই হন না কেন, আসল লড়াইটা তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারী। কাঁথিতে শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু প্রার্থী হয়েছেন, আর তমলুক কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন শুভেন্দুর অনুরোধেই বলতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্বাচন কমিশনের সেন্সরের মুখে পড়েছেন। নির্বাচন কমিশন বলেছেন যে তার বক্তব্য জঘন্য, তার যা শিক্ষা এবং তার যা পেশা ছিল তার সঙ্গে তার বক্তব্য মানানসই নয়। অভিজিৎ বাবু বলেছেন যে কমিশনের নির্দেশ তিনি মানবেন, তবে রিকনসিডার করার কথা, পার্সোনাল হিয়ারিং এর কথা তিনি বলবেন এবং নির্বাচন কমিশনের নির্দেশের ছত্রে ছত্রে তাকে অপমান করা হয়েছে। তিনি বলেছেন রেখা পাত্র বা আমার কি কোনো সম্মান নেই? তিনি বলছেন যে তিনি এর শেষ থেকে ছাড়বেন। আসলে তৃণমূল আইপ্যাকের সাহায্যে যে ভিডিও তৈরি করে বাজারে ছেড়েছিল, তারপরেই তৃণমূল বলতে শুরু করেছে যে সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা দিয়ে বাংলার অসম্মান করেছে বিজেপি। সেই প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ বাবু কিন্তু যে কথাগুলো বলেছেন সেটাই বলেছেন। আমার মনে হয় যে অভিজিৎ বাবু মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অসম্মান করার উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলেছেন। তিনি যেটা বলতে চেয়েছিলেন, আমার ব্যাখ্যা যে এখানে নিয়োগ দুর্নীতি হয়েছে, বিভিন্ন রেট ছিল চাকরির। পার্থ মানিক তো জেলে আছে, কিন্তু এটা তো একটা কমন পারসেপশন যে এটা সংগঠিত আর্থিক অপরাধ। কুণাল ঘোষী তো কিছুদিন আগে বলেছিলেন যে পার্থ টাকা তুলছে, সেটা অনেকেই জানতেন আগে থেকে, এবং আরেকজন টাকা তোলা মন্ত্রী এখনো মন্ত্রিসভায় আছেন। কুণাল তার বক্তব্য প্রত্যাহার করেননি, মমতাও তাকে বহিষ্কারও করেননি, বরং আবার তারকা প্রচারক করে আবার সম্মান দিয়ে ফিরিয়ে এনেছেন। তাহলে চাকরির রেট আছে, এটাই অভিজিৎ বাবু বলেছেন। কিন্তু ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কিছুটা সমস্যা হয়ে গেছে। এমনভাবে বলেছেন যাতে আপাত দৃষ্টিতে মনে হবে যেন মুখ্যমন্ত্রীকেই তিনি সরাসরি ওইসব 8 লাখ 10 লাখ ওইসব রেটের কথা বলেছেন। দেখুন, রেখা পাত্রকে নিয়ে বাঙালি মধ্যবিত্ত উচ্চবিত্তের নাক ছিটকানো আছে। কে রেখা পাত্র, কি তার শিক্ষাগত যোগ্যতা, সে কি করে সংসদে যায়? গজদন্ত মিনারে বসে থেকে তুচ্ছ তাচ্ছিল্য করা বাঙালির অনেক দিনের স্বভাব। তারা রেখা পাত্রের সঙ্গে নিজেদের একাত্ম করতে পারেন না। এখানেই অভিজিৎ বাবু বলেছেন যে রেখা পাত্র তো মাতৃশক্তি, তার কি সম্মান নেই? বলা হচ্ছে সন্দেশখালীর মহিলারা 2000 টাকায় বিনিময়ে বাংলার ভাবমূর্তিকে নষ্ট করিয়েছে বিজেপি। তার প্রেক্ষিতে কিন্তু অভিজিৎ বাবু এই কথাগুলো বলেছেন। আমার মনে হয় জনসভায় বলতে গিয়ে তিনি এমনভাবে বলেছেন যেটা তৃণমূল মনে করেছিল যে মুখ্যমন্ত্রীকে সরাসরি জঘন্য ভাষায় ব্যক্তি আক্রমণ করেছেন। তারা কমিশনে গিয়েছিলেন, কমিশন অভিজিৎ বাবুর বক্তব্যকে জঘন্য বলেছেন, এগুলো আমরা জানি। কিন্তু অভিজিৎ বাবুকে আমি যতদূর চিনি, তিনি দুর্নীতির বিরুদ্ধে একজন আপোষহীন যোদ্ধা, অত্যন্ত সৎ, আবেগপ্রবণ এবং অবশ্যই মাথা গরম করা মানুষ। এটা নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। অভিজিৎ বাবু রাজনীতিতে নবাগত, রাজনীতির প্যাঁচ পয়সার বোঝা তার
এত তাড়াতাড়ি সম্ভব নয়, বিশেষ করে বাংলার রাজনীতি। তিনি নির্বাচিত হবেনি। নির্বাচিত হওয়ার পর তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তমলুক ক্ষেত্রে অভিজিৎ বাবুর কাজকর্ম দেখাশোনা করবেন, এবং দিব্যেন্দু এই কথাটা বলেওছেন। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানে জিতবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দিব্যেন্দু অধিকারী 2019-এ যে ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী হিসাবে, সেই ভোটকে ছাপিয়ে যাওয়াই অভিজিৎ বাবুর কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। তৃণমূল তাকে ব্যতিব্যস্ত করবে, তার বিরুদ্ধে নানা রকম প্রচার করবে, তাকে চাকরি খেকো বলবে, তাকে বিজেপির সঙ্গে তার বহুদিনের সম্পর্ক এইসব প্রচার করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে, সব করবে। কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু আমার যে ধারণা, যে গ্রাউন্ড রিপোর্ট এবার মন তৈরি করে ফেলেছেন যে তারা অভিজিৎ বাবুকেই নির্বাচিত করবেন। কারণ অভিজিৎ বাবু বিজেপির প্রার্থী হতে পারেন, ওই কাঁথি, তমলুক, ঘাটাল এই 3টে লোকসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে আসল লড়াই শুভেন্দুর, এবং শুভেন্দুও চাইবেন বিপুল ভোটে অভিজিৎ বাবুকে তমলুক থেকে জিতিয়ে আনতে। আর এক দল ইতিমধ্যে বলতে শুরু করেছে যে এটা তৃণমূলই এই প্রপাগান্ডাটা করছে, আবার সংবাদ মাধ্যমের একটা অংশ এতে মদত দিচ্ছে যে অভিজিৎ বাবুকে শুভেন্দু শেষ পর্যন্ত বৈতরণী পার করাবেন। তো তারা এই প্রশ্ন করছেন, তার কারণ যে অভিজিৎ বাবুর একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে, তিনি বিচারপতি ছিলেন, বাঙালি মধ্যবিত্ত সমাজের সঙ্গে একাত্ম হতে পারেন। তাই তিনি যদি পাদপ্রদীপের আলোয় বেশি বেশি করে থাকেন, শুভেন্দুর রাজনৈতিক উচ্চাশায় প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে। আমি তাদের সবিনয়ে বলি, বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে সেটা বিজেপির ব্যাপার, তাদের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। অভিজিৎ বাবু সজ্জন মানুষ, দুর্নীতি বিরুদ্ধে কাপোসীন যোদ্ধা। তিনি নির্বাচিত হওয়ার পর কেন্দ্রে এনডিএ সরকারই আসবে, নিশ্চয়ই একটা বড় দায়িত্ব পাবেন। আর শুভেন্দু অধিকারীর এই নির্বাচনে যেভাবে ঘুরে ঘুরে নেতৃত্ব দিয়েছেন, দিনে 5টা-6টা সভা করছেন, 600-700 কিলোমিটার ট্রাভেল করছেন, তো হেলিকপ্টারে যাচ্ছেন না। আর মানুষ দেখছে যে শুভেন্দু অধিকারীকেই কিছুতেই বাগে আনতে পারছে না তৃণমূল। তাই কখনো তিনি যে গেস্ট হাউসে থাকেন তমলুকে, সেখানে পুলিশ যাচ্ছে আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তার বিরুদ্ধে 47টা এফআইআর করা হয়েছে। শুভেন্দু বলেছেন যে প্রায় 250 কোটি টাকা আইনজীবীদের পিছনে খরচ করেছে তাকে জেলে পড়ার জন্য, কিন্তু পারেনি। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের আর্জি মানেনি। এবং এই নির্বাচনে অমিত শাহ শুভেন্দুর কাঁধে অনেক দায়িত্ব দিয়েছেন। সুকান্ত মজুমদার আছেন, 2 ভাইয়ের মতো তারা কাজ করছেন। সুকান্তর স্ট্রং পয়েন্ট একটা, শুভেন্দু স্ট্রং পয়েন্ট অন্য। সুকান্ত রাজনীতিতে শুভেন্দু বাবুর মতো অভিজ্ঞ নয়, আর শুভেন্দুর 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, অনেক অ্যাগ্রেসিভ, বাংলার মাটি অনেক চেনেন, দীর্ঘদিন এই রাজনীতিতে আছেন। এবং শুভেন্দু বলেন যে অমিত শাহই আমার রাজনৈতিক অভিভাবক। তাহলে বাংলাতে বিধানসভা নির্বাচন যখন আসবেন, তখন অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা নিশ্চয়ই এমন একজনকেই সেনাপতি বাছবেন যাকে কর্মীরা, সমর্থকরা তাদের নিজেদের কাছের মানুষ বলে মনে করে। অভিজিৎ বাবু রাজনীতিতে নবাগত, তাকে উপযুক্ত দায়িত্ব দেওয়া হবে, এটা আমার মনে হয়, যা খবরাখবর পাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচন শুভেন্দু সুকান্ত জুটি পরিচালনা করবেন, এবং রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে বিচার করলে
এটা সুকান্ত বাবুও মানবেন, শুভেন্দু বাবুর অভিজ্ঞতা সুকান্ত বাবুর থেকে অনেক বেশি। কিন্তু দুজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন। সুকান্ত বাবুর যেমন একটা ইমেজ আছে, শুভেন্দু বাবুরও তেমনি লড়াকু ইমেজ আছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যৌথ নেতৃত্বের সামনে রেখে হবে নাকি কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে সামনে রেখে হবে, সেটা পরের কথা, যদির কথা নদীর পারে। কিন্তু এই মুহূর্তে যারা ঠিক নির্বাচনের আগে অভিজিৎ বাবু আর শুভেন্দুর মধ্যে একটা কাল্পনিক দ্বন্দ্ব লাগাতে চাইছেন, তাদের উদ্দেশ্য যে সাধু নয় সেটা বুঝতে বিশেষ মাথা ঘামাবার দরকার হয় না। একথা ঠিক। শুভেন্দু বাবুই অভিজিৎ বাবুকে জেতাবেন এবং তার ভাই দিব্যেন্দু অধিকারী 2019-এ যেভাবে লোকসভা নির্বাচনে যে মার্জিনে জিতেছিল, সেই মার্জিনকে টপকে যাওয়াই অভিজিৎ বাবুর কাছে চ্যালেঞ্জ, শুভেন্দুর কাছে চ্যালেঞ্জ। তাহলেই 16 কলা পূর্ণ হবে।